এই ভিডিওটা করা আজ থেকে প্রায় 4-5 দিন আগে। তখন আমার রহিমনি ভীষণ অসুস্থ ছিল। আমার ফোনের স্টোরেজ সম্পূর্ণ ফুল, মানে আমি যখন যা কিছু করি একটু একটু করে ভিডিও তৈরি করি, কিন্তু সেগুলো আপলোড করা হয় না, শুধু ভয়েস ওভারের আলসেমিতে। আর ভয়েস ওভার ছাড়া ভিডিও দিলে কেমন জানি সবাই পছন্দও করে না। ভয়েস ওভারের ভিডিওগুলাই দেখি সবাই মোটামুটি পছন্দ করে। বাচ্চা কাচ্চা অসুস্থ থাকলে মায়েদের মন মেজাজ একদমই ভালো থাকে না। তার উপরে আমার রহিমনির পরীক্ষা ছিল সামনে, মানে ওর প্রচুর পরিমাণে পড়াশোনার একটা চাপের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। আমি মানে এত পরিমাণে টেনশনে পড়ে যাই, যেহেতু ফাইনাল পরীক্ষা, অন্য কোনো পরীক্ষা হইলে সমস্যা ছিল না। কেয়ার করার পরে নিজের মনকে নিজেই সান্ত্বনা দিলাম, কারণ অসুখ বিসুখ তো আর বলে কয়ে আসে না। এখানে আপনাদেরকে আসলে আমি দেখাচ্ছিলাম আমি ওই দিন কি কি রান্না বান্না করছিলাম। মোটামুটি একটা ব্লগ তৈরি করার চিন্তা ভাবনা ছিল, তো সেইভাবে পার্ট টু পার্ট আমি ভিডিওগুলো করে রাখছিলাম। শুনছি বড় ভিডিও না দিলে নাকি আইডি বা পেজের রিস্ক কমে যায়। আমি সঠিক জানি না, আপনারা যদি এই ব্যাপারে কোনো কিছু জেনে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। প্রতিদিন ব্লগ ভিডিও তৈরি করতে পারলে লাভটা আমারই হয়, কারণ আমার যেহেতু একটা ইউটিউব চ্যানেল মনিটাইজেশন আছে, কিন্তু আমি মানে শুধু এই ভয়েস ওভার করা বা ভিডিও এডিটিং করার আলসেমিতে সেখানেও প্রায় দেখা যাচ্ছে 6-7 মাস হয়ে গেছে কোনো বড় ভিডিও আপলোড করি নাই। সেখানকার রিস্ক একদমই ডাউন। এখন আদৌ ওই ইউটিউব চ্যানেল আমি উঠাতে পারবো কিনা জানি না। প্রতিদিন যদি আমি একটা করে বড় ভিডিও ফেসবুকে আপলোডের জন্য এডিটিং করতে পারি, তাহলে আমার ইউটিউবেও দিলে ভালো হয়। কিন্তু ওই যে মানে খুবই আলসেমি চলে আসছে ভিডিওর পিছনে, জানি না এই ফেসবুকের কপালেও কি আছে। আমার মেয়েটাকে আমি ছোটবেলা থেকে দেখছি, আমি যে যে সবজিগুলো পছন্দ করতাম সে সবজিগুলো ও পছন্দ করে। আমি মিষ্টি কুমড়া, পেঁপে, তারপর ফুলকপি, এগুলো সবজি ভীষণ পছন্দ করতাম। সেম এইসব সবজিগুলাই পছন্দ করে। আর ওর আব্বু বাজার করতে গেলে আগে হচ্ছে ও যে সবজিগুলো পছন্দ করে সেই ধরনের সবজি আনে। আর বাচ্চারা ইদানিং দেখা যায় যে সবজি খেতে চায় না, তো সেক্ষেত্রে আমার রহিমনি আগাই আছে, ও যে কোনো সবজি মাছ দিয়ে রান্না করলে খুবই পছন্দ করে খায়। তবে এই 3টা সবজি ও বেশি পছন্দ করে। আর শুক্রবারে তো টাটকা টাটকা মাছ আনছিল, সেই মাছগুলা মানে এক এক করে কাটা হচ্ছে আর রান্না করা হচ্ছে। এই যে আজকে রুই মাছ দিয়েই মিষ্টি কুমড়া, ফুলকপি একসাথে করেই রান্না করব। শীতকালীন সবজির আলাদা একটা ফ্লেভার থাকে, আলাদা একটা স্বাদ থাকে, আর সেটা যদি এরকম টাটকা মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো কথাই নেই। ওই দিন কি বলবো, আমার মেয়েটা অসুস্থ ছিল, তারপরও মাশাল্লাহ এই রান্নাটা দিয়ে ও এত মজা করে বিকালের মধ্যে 2 থেকে 3 বার খাওয়া হয়ে গেছিল। মানে রাতে টোটালি আমরা তরকারি পাই নাই। রান্না শেষের পরে চুলাগুলা পরিষ্কার করা, রান্নাঘর পরিষ্কার করা, এটা তো আমার দৈনন্দিন কাজ। আমার রান্না করতে আধা ঘন্টাও টাইম লাগে না, কিন্তু আমার রান্নাঘর পরিষ্কার করতে 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম লেগে যায়। আমার এই যে গ্যাসের চুলাটা দেখছেন, এটার বয়স হচ্ছে 8 বছর। হ্যাঁ, 8 বছর হয়ে গেছে, সম্পূর্ণ ফুল 8 বছর হয়ে 9 বছর চলতেছে। তো এখনো মাশাল্লাহ এরকম নতুন আছে, শুধুমাত্র হয়তোবা যত্ন আর পরিষ্কারের কারণে। যে কোনো জিনিস বলেন, সম্পর্ক বলেন, সবই টিকে যত্নে। যত্ন না করতে জানলে, কদর না করতে জানলে কোনো কিছুই কিন্তু টিকে না বা হচ্ছে দীর্ঘস্থায়ী হয় না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও সম্পর্কে কোনো পরামর্শ দিতে চাইলে অবশ্যই কমেন্টে দিয়ে দিবেন।